কথোপকথন উন্মোচিত হওয়ার সাথে সাথে এটি স্পষ্ট হয়ে ওঠে যে শাড়িটি অনেকটা সমাজের মতো, পরিবর্তন এবং ব্যাখ্যার ভাটা এবং প্রবাহের সাপেক্ষে। ঐতিহ্য এবং আধুনিকতা উভয়কেই মূল্যায়ন করে আমরা এমন একটি সমাজ তৈরি করতে পারি যা ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতকে সম্মান করে। প্রখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর সম্প্রতি শাড়ি পরার আধুনিক স্টাইল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। একটি সাক্ষাৎকারে তিনি আজকাল মহিলারা যেভাবে আঁচল পরিধান করেন সে সম্পর্কে মন্তব্য করেছিলেন। কিভাবে রাস্তার মেয়েরা বা যৌনকর্মীরা তাদের পেশার জন্য পুরুষদের আকৃষ্ট করতে এটি পরিধান করতে পারে তার সাথে তুলনা করেন। তিনি প্রকাশ করেছেন যে মহিলারা যদি মর্যাদা মেনে চলেন তাহলে ছেলেরা সম্মান করবে, এবং প্রশ্ন করেছিলেন যে মহিলারা কেন এমনভাবে শাড়ি পরবে যা প্রশ্নবিদ্ধ বলে বিবেচিত হতে পারে। তার মন্তব্য একটি উত্তপ্ত বিতর্কের জন্ম দিয়েছে। বিভিন্ন স্তরের লোকেরা তীব্র বিরোধিতা প্রকাশ করেছেন। নারীবাদী লেখিকা তাসলিমা নাসরিন লাইসেন্সপ্রাপ্ত যৌনকর্মীদের অসম্মান এবং পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন করার অভিযোগে তার সমালোচনা করেছিলেন। অভিনেত্রী শ্রীলেখা মিত্র অবশ্য মনে করেন যে মমতা শঙ্করের মন্তব্যকে ভুল বোঝানো হয়েছে এবং কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মহিলাদের অসম্মান করার কোনো ইচ্ছা তার ছিল না। আচ্ছা, এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু অনেক সময় আপনারা হয়তো কমেন্ট করতে গিয়ে ভাবেন যে কি লিখব। যদি এই ভিডিওটির সপক্ষে আপনারা থাকেন তাহলে ইয়েস লিখুন, আর যদি বিপক্ষে থাকেন তাহলে নো লিখুন। মমতা শঙ্কর পরে তার মন্তব্যগুলি পরিষ্কার করেছেন এই বলে যে তিনি শাড়ি পরার বিভিন্ন শৈলী সম্পর্কে কথা বলেছিলেন, তবে বিশেষত আঁচল সম্পর্কে তিনি তার অবস্থান বজায় রেখেছিলেন এবং জোর দিয়েছিলেন যে এটি তার ব্যক্তিগত মতামত। বিতর্কটি সমাজে প্রচলিত পোশাক এবং আধুনিক ব্যাখ্যা সম্পর্কে চলমান আলোচনাকে তুলে ধরে। কিন্তু এটাও আমাদের খেয়াল রাখা উচিত কোনটা স্বাধীনতা আর কোনটা স্বেচ্ছাচারিতা। যখন কোনো কিছুকেই স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতায় ব্যবহার করা হয়েছে, পরিণাম সবসময় খারাপই হয়েছে। মা শারদা তিনি নারীর ক্ষমতায়নের প্রচারের পাশাপাশি নম্রতা, নীরবতা এবং আত্মত্যাগের ঐতিহ্যগত ভারতীয় মূল্যবোধকে মূর্ত করেছেন। তার জীবন ছিল প্রেম এবং করুণার শক্তির প্রমাণ, এবং তিনি ভবিষ্যৎ প্রজন্মের নারীদের আধ্যাত্মিক বৃদ্ধি এবং আত্ম উন্নতির দিকে মনোনিবেশ করতে অনুপ্রাণিত করেছিলেন। তিনি নারী ও পুরুষের জন্য সমতা ছাড়া অন্য কোনো অবস্থান থেকে কখনোই কথা বলেননি। তার কর্ম এবং শিক্ষার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে ঐতিহ্য নারীর ক্ষমতায়ন ও উন্নতির সাথে সহাবস্থান করতে পারে। মা শারদা দেবী এবং ভগিনী নিবেদিতা ছিলেন দুজন প্রভাবশালী ব্যক্তিত্ব যাঁরা ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছিলেন, বিশেষ করে তাঁদের সময়ে নারীর ক্ষমতায়নের প্রেক্ষাপটে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাক শুধুমাত্র একটি পোশাক নয়, বরং সাংস্কৃতিক পরিচয় এবং আধ্যাত্মিক বিশুদ্ধতার প্রতীক। আধ্যাত্মিক ঐতিহ্যগুলি প্রায়শই পোশাকের শালীনতা এবং মর্যাদার গুরুত্বের উপর জোর দেয়, যা একজনের অভ্যন্তরীণ মূল্যবোধ এবং সাংস্কৃতিক নিয়মের প্রতি শ্রদ্ধাকে প্রতিফলিত করে, এইটা বিশ্বাস করা হয়। মমতা শঙ্করের মন্তব্যের সমালোচনা নারীদের স্বায়ত্তশাসনে বিশ্বাস থেকে উদ্ভূত হয়, যে তারা কিভাবে বিচার করেন বা লেভেল ছাড়াই নিজেকে উপস্থাপিত করবে তা বেছে নেওয়ার জন্য। তার দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে যুক্তি হলো যে পোশাকে সম্মানের নির্দেশ দেওয়া উচিত নয়, এবং এই জাতীয় ধারণাগুলি একটি পুরুষতান্ত্রিক মানসিকতাকে স্থায়ী করে যা নারীর দেহ এবং পছন্দকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এটাও আমাদের খেয়াল রাখা উচিত কোনটা স্বাধীনতা আর কোনটা স্বেচ্ছাচারিতা। যখন কোনো কিছুকেই স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতায় ব্যবহার করা হয়েছে, পরিণাম সবসময় খারাপই হয়েছে।